আসসালামু আলাইকুম, আমি মঞ্জুরুল মুর্শেদ তুষার। আমি এইচএসসি দিয়েছি 2021 সালে। এইচএসসি 21 সালে দেওয়ার পর সবারই ফ্যাসিনেশন থাকে উচ্চশিক্ষার জন্য বাইরে দেখা। আমার দুলাভাই উনি আমাকে সাজেস্ট করছে যে গ্লোবাল মাইগ্রেশন সলিউশন সেন্টারে যাও। তারপর আমি এখানে আসি। এখানে আসার পর চিন্ময় ভাইয়ের সাথে আমার ফার্স্ট টাইম কথা হয়। তো উনি আমার একদম ভেরি ফার্স্ট টাইমই একদম ক্লিয়ার কাট বলে দিছে যে অন্যান্য এজেন্সি থেকে ওনাদেরটা আমার কাছে একটু বেশি ফ্রেশ মনে হয়েছে। কিছুতে উনি আমাকে পুশ করছে এভরিথিংয়ের জন্য যে তোমার এটাকে এভাবে করো, ওটা ওভাবে করো। আমি যখন ভিসার জন্য যে এয়ারপোর্টে যাই, ইন্ডিয়া যাওয়ার সময় এয়ারপোর্টে আমার আটকে দেয়। তারপর আমি ভাইকে নক দিই, ভাইয়ের সাথে সাথে কিছু স্ক্রিনশট দিয়ে দেয়, যার কারণে আমি ওনাদের দেখানোর পর এভরিথিং ইজ ওকে, দেন দে লেট মি গো। আমি মাত্র আমার বিএফএস পেস করার 7 থেকে 8 দিনের মাথায় আমি আমার ডিসিশন পেয়ে গেছি। দিস ইজ মাই ভিসা কপি আই গট অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড I wish good luck to Global Migration Center again. আসসালামু আলাইকুম, আমি মঞ্জুরুল মুর্শেদ তুষার। আমি এইচএসসি দিয়েছি 2021 সালে। এইচএসসি 21 সালে দেওয়ার পর সবারই ফ্যাসিনেশন থাকে উচ্চশিক্ষার জন্য বাইরে দেখা। আমারও ছিল। তারপরে আমি বিভিন্ন এজেন্সিতে গিয়েছিলাম, ঘুরেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের প্ল্যান সম্পর্কে জানছি। তারপর আমার যে আপন বোন আর কি, আমার দুলাভাই উনি আমাকে সাজেস্ট করছে যে গ্লোবাল মাইগ্রেশন সলিউশন সেন্টারে যাও, গিয়ে দেখো, ওখানে কথা বলো, দেখো তোমাকে কি বলে। তারপর আমি এখানে আসি। এখানে আসার পর চিন্ময় ভাইয়ের সাথে আমার ফার্স্ট টাইম কথা হয়। তো উনি আমার একদম ভেরি ফার্স্ট টাইমই একদম ক্লিয়ার কাট বলে দিছে যে এখান থেকে তুমি এইভাবে যাও। তো তারপরে আমি দেখলাম যে ওনাদের এজেন্সি থেকে ওনাদেরটা আমার কাছে একটু বেশি ফ্রেশ মনে হয়েছে, ট্রান্সপারেন্ট মনে হয়েছে, কোনো ঝামেলা মনে হয়নি যে ওনাদের ব্রিফিং করছে যে এইভাবে করবে। তো আমার কাছে মনে হয়েছে ওনারা দে আর ক্যাপেবল অফ ডুইং দিস। সো আমি ওনাদের মাধ্যমেই শুরু করি আমার স্বপ্নযাত্রা। আমরা সবাই জানি ফিনল্যান্ডের যে ভিসা প্রসেসিং এটা অনেক কমপ্লেক্স হয়। সাধারণত তাদের পেপারস ডকুমেন্টস থেকে শুরু করে তাদের যে বিএফএসের ডেট সব কিছুই অনেকটা সময় সাপেক্ষ। তো আমার ক্ষেত্রেও কিছু সময় সাপেক্ষ বিষয় ছিল। তো ওইটার ক্ষেত্রে চিন্ময় ভাইয়া আমার থেকে ফুল সাপোর্ট দিয়েছে। তিনি যেইভাবে যতটা সম্ভব দ্রুত করা যায় তাই উনি সেইভাবেই চেষ্টা করেছে। এবং আমি মাত্র আমার বিএফএস পেস করার 7 থেকে 8 দিনের মাথায় আমি আমার ডিসিশন পেয়ে গেছি এবং আমার জিনিসটা খুব ফাস্ট হয়েছে। ভাইয়া কোনো সময় কোনো কিছুতে উনি আমাকে পুশ করছে এভরিথিংয়ের জন্য যে তোমার এটাকে এভাবে করো, ওটা ওভাবে করো। আরেকটা কথা না বললেই নয় যে ভাইয়া সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে, যেটা আমি আগেও বলেছি। উনি যখনই ওনাকে নক করা হয়েছে উনি সাথে সাথে আমাকে রেসপন্স করছে। আর আমি যখন ভিসার জন্য যে এয়ারপোর্টে যাই, ইন্ডিয়া যাওয়ার সময় এয়ারপোর্টে আমার আটকে দেয় আমার যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেটটার জন্য। ওনারা ওটা কনফিউশন ছিল কিছু। তারপর আমি ভাইকে নক দিই, ভাইয়ের সাথে সাথে কিছু স্ক্রিনশট দিয়ে দেয়, যার কারণে আমি ওনাদের দেখানোর পর ওনারা মোটামুটি তারপর ওনারা কনভিন্স হয়েছে যে না ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, দেন দে লেট মি গো। এই জন্যই মেনলি যে আমি যদি কিছু ভুলে যাই উনি আমাকে বারবার রিমাইন্ডার করাইছে যে তোমার এটা বাকি। তো শেষ পর্যন্ত আমরা গিয়ে আলহামদুলিল্লাহ ভিসা আমার হয়েছে and I'm really happy for this. This is my visa copy I got and I'm really happy and I wish good luck to Global Migration Center again. Thank you everyone.